ফজরের নামাজ কেন পড়েন না? দিনের পর দিন 365 দিনে খোদার একটা বছর, 1 বছর পার হয়ে গেছে। এমন জালেম, এমন নাফরমান, এমন অকৃতজ্ঞ, যেই বেঈমানকে আল্লাহ সারাটা রাত ঘুম পাড়াইছে, তার 2টা চোখে আল্লাহ ঘুম দিছে, সারাটা রাত অন্ধকার দিয়া ঢাইকা রাখছে পৃথিবীটাকে। এত বড় অকৃতজ্ঞ নাফরমান সেই মালিককে 365 দিনে একটা দিন ফজরের নামাজে সেজদা দিল না। তোমার চাইতে নিকৃষ্ট আল্লাহর জমিন আর কেউ হয়? হাইওয়ান, তুমি মানুষ। এটা মানুষের স্বভাব। মানুষ তার অনুগ্রহটা তাকে এইভাবে ভুলে যায়। কেউ যদি 1 বছর কাউকে প্রতিদিন 100 টাকা নাস্তা করায়, আরে কেউ যদি 50 টাকা 20 টাকাও যদি প্রতিদিন নাস্তা করায়, সে এরকম 1 বছর ধরে যিনি তাকে এতটুকু নাস্তা করাইছে এমন অনুগ্রহকারীকে মানুষ ভুলে যায়। তো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনারা যারা ছেলেরা, তোমরা যারা গত 1 বছর ফজরের নামাজ পড়ো নাই, এই নাফরমান, তোমাদেরকে আল্লাহ গত 1 বছর সূর্যের আলো দেয় নাই, চাঁদের আলো দেয় নাই, রাত্রি অন্ধকার করে নাই, দিনের আলো ফুটায় নাই, নিঃশ্বাস দেয় নাই, 2 চোখ দেয় নাই, হাতের নড়াচড়া দেয় নাই, চোখের পলক ফেলতে দেয় নাই, কানের শ্রবণ শক্তি দেয় নাই, এই কায়নাতের কোটি কোটি নিয়ামত দেয় নাই, তাহলে সেজদা দিলা না কেন? হ্যাঁ, বলে না বাপ? ভেবে দেখো বাপ, এ সুস্থ মানুষ কিনা? এত বড় অকৃতজ্ঞ মানুষ হয় কেমন? এত বড় নিমক হারাম মানুষ হয় কেমন? এমন মহান মালিককে কেমনে ভুলে? আল্লাহ জন্য বলছে, মা গাররাকা বিরব্বিকাল কারীম। আমার বান্দা, এত আদর করে, এত কারাম, এত দয়া মায়া করে বান্দা তোকে আমি লালন পালন করছি রে, আমার মতো এমন মালিক কেমনে ভুলে গেলি? কে তোকে ধোঁকা দিল? এত আদর করলাম, এত যত্ন করলাম, এত বড় কায়নাত। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ বলে, বান্দা, গোটা জমিন আমি, আমার সমস্ত সৃষ্টি আমি তোমার জন্যই সৃষ্টি করেছি। সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলে, 7 আসমান ও জমিনের সবকিছু আমি আল্লাহ তুমি বান্দার জন্য অধীনস্থ করে দিয়েছি। সারে দুনিয়া তেরে লিয়ে, তু সিরফ মেরে লিয়ে। তাম দুনিয়া তোমার জন্যে, তুমি শুধু আমার জন্য। আমি যে একটা সেজদা চাইছিলাম, বেশি কিছু তো চাই নাই বান্দা। ফজরের নামাজ তো মাত্র 4 রাকাত, 8টা সেজদা, 10 মিনিট সময়ের ব্যাপার, 20 মিনিট সময়ের মুআমালা। যদি তুমি দিতা, তাহলে তোমার আগের থেকে তো নিয়ামত দিছি, আরো তো কোটি নিয়ামত বাড়ায় দিতাম। হাইয়া আলাল ফালাহ, সেজদার মধ্যে তো কামিয়াবি তোমার। তো তুমি তো লাভই চাও, তো আমি তো লাভ দিতে রাজি। তুমি তো ভালো থাকতে চাও, তো আমি তো নামাজ পড়লে ভালো করতে রাজি। তুমি তো সম্পদ বৃদ্ধি চাও, তো আমি তো আমার গোলামি আর বন্দিগি করলে রিজিক বাড়ায় দিতে রাজি। তো তুমি আমার থেকে নিবা না কেন? আমার থেকে কেন নিবা না? আমার উল্টা কইরা যে তুমি চলতেছ, আমি দয়া করছি বলে না চলতেছি। এই জন্য তাফসীরের মধ্যে লিখছে, আল্লাহ যে জিজ্ঞাসা করছে, হে বান্দা, আমার মতো দয়ালু মেহেরবান রব থেকে কে তোমাকে ভুলিয়ে দিল, ধোঁকা দিল? কেন আমাকে ছেড়ে দিলা, ভুলে দিলা? তো তাফসীরে লিখছে, উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম বলছে, মূলত আল্লাহর দয়া তারে ভুলাই দিছে। ও আল্লাহর দয়া পাইয়া মনে করছে এই আল্লাহ আর কিছু বলবে না। আল্লাহ বলছে, না বান্দা, রহমান আমার নাম, রহিম আমার নাম, গফফার আমার নাম, গফুর আমার নাম, সত্তার আমার নাম, রাজ্জাক আমার নাম, কিন্তু সাথে সাথে এটাও মনে রাখো, জব্বার আমার নাম, কাহ্হার আমার নাম, আজিজ আমার নাম, যুনতিকাম আমার নাম। আমার কিন্তু প্রচন্ড শাস্তিদাতা, প্রবল প্রতাপান্বিত, রাগান্বিত, প্রতিশোধ গ্রহণকারী, এমনও কিছু নাম আছে। ভাত যেমন খাওয়াই আমি, লাথি দিতেও কম দিতাম না। একটা লাথি দিব ফেরেশতা, 1 লাথিতে হাসরের মাঠ থেকে জাহান্নামে পড়বা।